এজন্য বেনামাজির ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই নাই, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয় নেই, তার কোনো পরিচয় নেই। এই জন্য প্রিয় ভাইয়া, আপনারা যারা বসছেন দয়া করে আরেকটু ইনসাফ করেন, নিজের প্রতি আরেকটু দয়া করেন। চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজির জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাইতেছে, মেহেরবানি করে আপনি যদি সত্যিকার অর্থেই মুসলিম বাবা হন, আপনি যদি সত্যিকার অর্থেই ইমানদার বাবা হয়ে থাকেন, তাহলে ছেলে সন্তানের স্ত্রীর নামাজের প্রতি, সিজদার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু খেয়াল করেন। আর যদি শুধু বাবা হন তাই ঠিক আছে, ভাত তরকারি বা দেশে থেকে পারুক আর বিদেশ থেকে পারুক, যেমনে পারুক কামাই রোজগারি করুক, বাস খালাস। বাপও এক জীবন কামাই করছে, ফুতেরও কামাই রোজগারির মধ্যে কি করে দিছে, লাগাই দিস। কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে আল্লাহর রহমতে, বাস বাপেও খুশি ফুতেও খুশি, আল্লাহর রহমতে ফুলাটা লাইনে আছে। আর কামাই রোজগারির কোনো ব্যবস্থা হয় না, এবার আর সে কি নেই, লাইনে নেই। তাহলে লাইন হলো টাকা আর বেলাইন হলো টাকা নেই নাকি? এটাই তো, লাইন হলো টাকা, বেলাইন হলো টাকা নেই। এবার সে যে নামাজ পড়ে না, ইমান ইসলামে তার কি অবস্থা, সে তার মন মতো চলে, জামা তার মন মতো, চলাফেরা তার মন মতো, সে কিভাবে যে চলে এটা নিয়ে কোনো কথা নাই, কোনো আলোচনা নেই। এটা নিয়ে বাবা মার এক ফোঁটা টেনশন নেই, এক বিন্দু জাররা পরিমাণ উনি চিন্তাই করে না। বলে যে হুজুর বলছি তো ফুতেরে নামাজ পড়ে না, তো আমি কি করতাম না, উনি কি করবো, এই জন্য ওনার তো আর কোনো কাম নাই, উনি এবার বাজারে বাজারে ঘুরে, এবার তো কাম নাই আর কিতাবের